আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গ্রিল চিকেন সস রেসিপি। এই রেসিপি শুধু গ্রিল চিকেনই নয়, চিকেন তান্দুরি, চিকেন চাপ, হোমমেড বার্গার, এমনকি চিকেন টিক্কা কাবাব, বিফ টিক্কা কাবাব সব কিছুর সাথেই মানিয়ে যাবে। মানে হচ্ছে আমরা বাসায় যে খাবারটি তৈরি করি সসের সাথে পরিবেশন করার জন্য, এই সসটি সেই খাবারগুলোর সাথে পরিবেশন করা যাবে। আর খুব সহজভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি, তৈরি করার চেষ্টা করেছি। আশা করি যারা নতুন তারা কিন্তু অনেক উপকৃত হবেন। এইখানে নিলাম একটি মিক্সিং বোল, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। আর এই টক দই মূলত বাজার থেকে কিনে আনা, আপনারা চাইলে কিন্তু হোমমেড টক দই দিয়েও তৈরি করে নিতে পারেন, তাতে করে এই সসটি আরও মজা হতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ, দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। আমি পরে পরিমাণটা বলছি, আমি স্টেপ বাই স্টেপ লিকুইড মিল্ক ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম মেয়োনিজ। একদম ফাঁকিবাজি পদ্ধতি বলতে পারেন। মেয়োনিজ বাসায় তৈরি করা অনেকটাই আমরা ঝামেলা মনে করি, আর সত্যি কিন্তু ঝামেলা। কারণ হচ্ছে যখন আমরা বাসায় চিকেন তান্দুরি, চিকেন চাপ অথবা গ্রিল চিকেন তৈরি করি, তখন কিন্তু মেয়োনিজ এক্সট্রা করে তৈরি করা আসলেই ঝামেলার আমি মনে করি। তো যখন আমরা এই টাইপের রেসিপি তৈরি করব বাসায়, তখন কিন্তু যখন আমরা একদম রেডি মেয়োনিজ দিয়ে আমরা সসটা তৈরি করি, আমাদের কাছে অনেক সহজ মনে হয়, আর খেতেও কিন্তু মন্দ লাগে না, অনেক টেস্টি হয়। তো দেখতে পাচ্ছেন আমি 1 কাপ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমাদের 25 রমজান চলতেছে, এই 25 রমজানের মধ্যেই আমি রেকর্ড করছি। আশা করি আমি আজকেই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করব। এই 25 রমজানের মধ্যে আমি এই রেসিপিটি করেছিলাম 2 থেকে 3 দিন, আর খেয়েছি 6 থেকে 7 দিন। এই সসটি মূলত পরিবেশন করেছিলাম চিকেন চাপ, গ্রিল চিকেন, এমনকি চিকেন তান্দুরির সাথে। সাথে নান ছিল, ইফতারের জন্য আমরা তৈরি করেছিলাম, আর খুব মজা করে খেয়েছি। আর এই রেসিপি আবারও বলছি একদম ফাঁকিবাজি পদ্ধতিতে, তবে খেতে কিন্তু রেস্টুরেন্টের চেয়ে 1000 গুণে মজার। তো দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম চিনি প্রায় 4 টেবিল চামচের মতো, আর আবারও কিন্তু আমি লিকুইড মিল্ক অ্যাড করে নিচ্ছি। এইখানে মূলত প্রায় 150 ml এর মতো মিল্ক অ্যাড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরেকটু বাড়িয়েও দিতে পারেন, একদম 200 ml এর মতো মিল্ক অ্যাড করে নিতে পারেন, তাতে করে কোনো প্রবলেম নেই। সস আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অনেকটাই আঠালো হয়ে গেছে। যখন আমরা রেস্টুরেন্টে খাই একদমই কিন্তু যদি বোতল থেকে ঢালি, মানে একদম গোল গোল করে পড়তে থাকে পানির মতো। যদি আপনি হোমমেড সস তৈরি করেন, যদিও এই সসের মূল ইনগ্রিডিয়েন্টসগুলো বাজার থেকে কিনে আনা, যেমন টক দই, মেয়োনিজ, তারপর টমেটো কেচাপ, তারপরেও বলছি যখন আপনারা এই উপাদান দিয়ে নিজের হাতে তৈরি করবেন, অন্যরকম একটি টেস্ট আপনারা ফিল করবেন, একদম সেরা একটি স্বাদ আপনারা ফিল করতে পারবেন। কিন্তু এই সসটি যদি বাজার থেকে কিনে এনে আপনার হোমমেড রেসিপিগুলোর সাথে পরিবেশন করেন, একদমই কিন্তু এই সসের টেস্ট আপনারা পাবেন না। একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন, বারবারই খেতে ইচ্ছে করবে। আর এই সসের টেস্ট সম্পর্কে আশা করি আর কিছুই বলতে হবে না। সস তৈরির টেন্ডেন্সি আমার মূলত 10 বছর আগ থেকেই, যদিও তখন ইউটিউব কাকে বলে চিনতাম না, জানতাম না, তারপরেও। আর তখন যে আমি সস তৈরি করতাম, সত্যি বলতে কি মেয়োনিজ ইউজ করতাম না, যদিও মেয়োনিজ আমাদের বাসায় থাকতো সবসময়ই, কিন্তু মেয়োনিজ সসের মধ্যে আমি ইউজ করতাম না। ইউজ করতাম টমেটো, টক দই, মানে আমার যা যা ইনগ্রেডিয়েন্টস ভালো লাগতো সেইগুলো দিয়েই আমি একটি সস তৈরি করার চেষ্টা করতাম। আর হোমমেড যে খাবারগুলো আছে যেগুলো সসের সাথে পরিবেশন করার জন্য, সেগুলোর সাথে আমরা খেতাম। পার্সোনালি মেয়োনিজ কিন্তু আমার মোটেও ভালো লাগে না খেতে, কিন্তু সসের সাথে দেখছি এখন খুবই ভালো লাগে। যাই হোক, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমাদের গ্রিল চিকেন সস কিন্তু একদমই রেডি। আমি ছোট একটি চামচে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই কিন্তু পড়ে যাচ্ছে না। যদি দোকান থেকে কিনে আনেন, কোনো রেস্টুরেন্ট থেকে কিনে আনেন, আশা করি এই টাইপের চামচে যদি আপনারা নেন, একদমই বেয়ে বেয়ে পড়ে যাবে। আর আমি আগেই বলছি আপনারা চাইলে কিন্তু আরও 50 ml এর মতো মিল্ক অ্যাড করে নিতে পারেন, তাতে করেও কোনো প্রবলেম নেই। আর হোমমেড খাবার সবসময় সুস্বাদু হয়। আমি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।